হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আমাদের মধ্যশিক্ষা পর্ষদের 3 নম্বর লেসন পাসিং বাপুর সেকেন্ড ইউনিট আলোচনা করছি। আগের দিন আমরা ফার্স্ট ইউনিট আলোচনা করেছিলাম। ওখানে দেখেছিলাম যে বাপুজির মৃত্যুতে শুধু লেখিকা নয়নতারা সেহগাল যে শোকাহত হয়নি, শোকাহত হয়েছে আমাদের আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী, যারা বাপুজিকে আমাদের শ্রেষ্ঠ নেতার আসনে বসিয়েছিল। একজন গার্ডিয়ান যেভাবে আমাদেরকে গাইডলাইন সহ আমাদেরকে ছাতার মতো করে বড় করে তোলে, সেরকম দেশের রাষ্ট্রনেতা হয়ে তিনি আমাদের যেভাবে গাইডলাইন দিয়েছেন এবং সঠিক পথে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। দেখা যাক সেকেন্ড ইউনিটে তার প্রতি আমাদের কতটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আছে, দেশবাসীর কতটা ছিল সেই সমকালীন আমাদের দেশবাসীর মনে। দেখা যাক। একটা কথা বলে রাখি যে আমরা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে গান্ধীজিকে আগের থেকে দেখে আসো, গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। তার ফিনারের আগে ঘোষণা করা হয়েছিল শেষকৃত্যের আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। তাই আপামর জনসাধারণ, লক্ষ লক্ষ শোকাহত ভারতবাসী অপেক্ষায় আছে যে গান্ধীজিকে কখন দেখতে দেওয়া হয়। Gandhiji's funeral was take place the day after his death. কথা অনুযায়ী গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে তার মৃত্যুর ঠিক একদিনই পর। Hours in advance, people lying in the route, the funeral procession was to follow. অর্থাৎ 1 ঘন্টাখানি আগে শোকাহত মানুষ লাইনে করে সবাই দাঁড়িয়ে গিয়েছিল সেই মৃত্যুর যে মিছিল, শবযাত্রার যে মিছিল, অর্থাৎ গান্ধীজিকে নিয়ে যে মানুষের কোলাহল বা তাকে শেষ দেখার যে ইচ্ছা, সবাই দেখার জন্য চলে এসেছিল। পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার, অর্থাৎ পদ্মশ্রী মিসেস নাইডুর মেয়ে, স্পোক ফর আস অল হোয়েন শি সেড সিম্পলি। স্পোক ফর অর্থাৎ মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট ভেজাল ভাব, কারোর উদ্দেশ্যে বলা। স্পোক ফর আস অল হোয়েন শি সেড সিম্পলি, যখন একেবারে সরলভাবে, একেবারে নম্রভাবে ঘোষণা করেছিল, উই উইল ওয়ার্ক। উই উইল মিনস আমরা যারা সবাই গান্ধীজিকে শেষ দেখার মতো অপেক্ষা করে আছি, আমরা সবাই অনুমতি পেলাম যে গান্ধীজির সঙ্গে হাঁটতে পারব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়ার্কিং উইথ বাপু। কারণ বাপুজির সঙ্গে এই হাঁটাটা শেষই হাঁটা, কারণ তার সশরীরে তো আমরা কোনোদিন তাকে আর পাবো না। যিনি এতটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য প্রাণপণ লড়াই করে স্বাধীনতা এনে দিয়েছেন, ও মানুষটার অবদান কোনো ভুলতে পারবো না। গান্ধীজির মৃতদেহের সঙ্গে হাঁটছি।
ইট ওয়াজ অ্যাগোনাইজিং ওয়ার্ক। হ্যাঁ, অবশ্যই হাঁটাটা ছিল খুবই মর্মান্তিক। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, কারণ হাজার হাজার মানুষ এই মৃত্যু মিছিল সবাই লক্ষ্য করছে। বাপু লে অন ফেজালভার লেইট শুয়ে থাকা, অ্যান্ড ওপেন ট্রাক কভার উইথ ফ্লাওয়ার্স। ওপেন ট্রাক, খোলা ট্রাকে, ফুল সাজানো খোলা ট্রাকে তাকে সজ্জায়িত করা ছিল। অর্থাৎ ও দেখবে যে কোনো প্রখ্যাত ব্যক্তির মৃত্যু যদি হয়ে থাকে আমাদের এলাকায়, তোমাদের এলাকায়, দেখতে পাবে তার একটা শোভাযাত্রা সহকারে স্বর্গরথ চলে আসে। সেরকমই সেই সমকালীন পরিস্থিতিতে একটা ওপেন ট্রাকে, যাতে সবাই দেখতে পায়, গান্ধীজিকে নিয়ে যাওয়া হচ্ছে। থাউজেন্ড অফ পিপুল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুজ ফিট, চেষ্টা করছিল বাপুজির পাটাকে স্পর্শ করতে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, কারণ এতই জনবহুল ছিল বা জনমানবপূর্ণ ছিল, এই এত ভিড় ঠেলে চলে যাওয়াটা সোজা ছিল না, অসম্ভব ছিল। কারণ মানুষের এতটাই ঢল নেমেছিল, একেবারে ঠাসা এটাকে বলা যেতে পারে, তাই এগিয়ে যাওয়া সম্ভব ছিল না। As I move forward slowly, I understand I was not merely in the midst of grieving people. As I move forward slowly, যেন অ্যাডভার্বিয়াল ক্লজ, যখনই আমি সামনের দিকে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করলাম, তখন বুঝতে পারলাম যে it was merely in the midst of grieving people, আমি এই দুঃখিত মানুষদের মধ্যে একা ছিলাম না, ওরা সবাই ছিল। সবার মনেই এই বাসনা ছিল যে আমরা শেষবারের মতো গান্ধীজিকে একবার স্পর্শ করতে পারি কিনা। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। তাহলে ইট ওয়াজ অ্যামং পিপুল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। অর্থাৎ এটা সেই অন্ত্যেষ্টি ক্রিয়ার মিছিল ছিল, এটার প্রত্যেকের কাছে একটা স্মরণীয় বরণীয় হয়ে ওঠার একটা জায়গা ছিল। শেষবারের মতো গান্ধীজির সঙ্গে সে যাত্রায় সামিল হতে পেরেছে, এইটুকু সন্তুষ্টি নিয়ে থাকার একটা প্রবল ইচ্ছা ছিল। উই হ্যাড ওয়াক উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ান রিসেন্ট হিস্ট্রি। লেখিকা বলছে আমরা, অর্থাৎ সেই সমকালীন ভারতবর্ষের মানুষেরা, স্বাধীনতা সংগ্রামীরা, যারা এত কঠিন পথে একসঙ্গে হেঁটেছেন, একসঙ্গে চড়াই উতরাই পার করেছেন, এই ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছেন, এই মহানুভব মানুষের কাছে মানুষরাও শেষবারের মতো তাদের প্রিয় নেতার সঙ্গে হাঁটতে পারবে এবং ইতিহাসের যে বিভিন্ন দৃষ্টিকোণ ওটা মনে করছে, স্মৃতিচারণ করছে এবং সবাই শোকাহতভাবে এগিয়ে যাচ্ছে। We could not escape the fact that the man who had led us on many difficult paths, আর মেনে নেওয়া যাচ্ছে না যে মানুষটি এত কঠিন সময়ে আমাদের সাথ দিয়েছেন, was never going to walk us again, আর আমাদের সঙ্গে কখনো হাঁটবেন না। যদিও লেখিকা বলছে এই কথাগুলো সত্যি, সেই সমকালীন অনুভব করা, বলা যথেষ্ট শক্ত মনের অধিকারী হতে হবে। বাপু স্লাইড ফিগার হ্যাড ওয়ার্ক, বাপু চিপচিপে শরীর হাঁটছে, স্টাফ ইন হ্যান্ড, হাতে এক লাঠি আছে। ওভার লাস্ট পার্ট অফ ইন্ডিয়া স্মৃতিচারণা করা হচ্ছে, রিকল, রিমেম্বারিং, অর্থাৎ বাপু যে তার শরীর, চিপচিপে শরীর, লাঠি নিয়ে মানে বয়সজনিত যে কারণগুলো থাকে মানুষের, সেই সময়েও তিনি আমাদের হেঁটেছেন, আমাদের সাথ দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। টু ওয়াক টু মেক স্লো প্রোগ্রেস, তার কাছে হাঁটা মানে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, অর্থাৎ আমরা উদ্দিষ্ট লক্ষ্যে
যতক্ষণ না পৌঁছতে পারছি ততক্ষণ আমাদের এগিয়ে যাওয়ার নামই হচ্ছে হাঁটা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি, এটা খুবই পরিষ্কারভাবে বোঝাতে সাহায্য করবে। ক্লোজলি লুক অল দ্যাট অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশে সব কিছুকে সুন্দর করে দেখতে সাহায্য করবে। ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন টু ইন দ্য ডিস্টেন্স, অর্থাৎ ছোটো ছোটো কীটপতঙ্গ থেকে শুরু করে দিগন্ত রেখা বরাবর প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপনা করতে পারবে। মোরেভার টু অল ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, সর্বোপরি আমাদের তৎকালীন গরিব ভারতবাসীর কাছে যানবাহন থেকে শুরু করে যে কোনো টাকা খরচ করা অনেকটা কষ্ট ছিল, সবাই পেরে উঠতে পারতো না। তাই হেঁটে হেঁটেই গান্ধীজির সঙ্গেই হেঁটে হেঁটেই আন্দোলন করাই একমাত্র উপায় ছিল, তাই সেটাই গান্ধীজি বেছে নিয়েছেন। ইট ইজ নট ভেহিকেল এক্সেড ইজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এখানে কিছু কোনো যানবাহন লাগে না, কোনো পয়সা লাগে না, কোনো কিছুর জন্য কোনো খরচ হয় না, শুধু উদ্যম আর আদর্শতায় দেশের প্রতি ভক্তি থাকলেই এই ধরনের কাজে আত্মনিয়োগ করা যায়। দেশবাসী, আমাদের দেশবাসী এবং গান্ধীজি এটা অনুভব করিয়েছিলেন অ্যাজ এ লিডার, তিনি বুঝেছিলেন। গান্ধী টুক দি নেসেসিটি, গান্ধী এটা ওই গুরুত্ব বুঝেছিলেন। অ্যাজ হি টুক মাস দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্ম ইন্টু দ্য জয়ফুল এফর্ট, এই সাধারণ জিনিসগুলোকে, যে কোনো সাধারণ বিষয়গুলোকে নিজের প্রচেষ্টার দ্বারা ধীরে ধীরে সফল করে তুলতে পারত। এই পর্যন্ত আমাদের সেকেন্ড স্ট্যান্জা। তাহলে সেকেন্ড স্ট্যান্জাতে আমরা কি জানলাম না, একই সঙ্গে জীবনের যে চলার পথ, অর্থাৎ যে স্বাধীনতা সংগ্রামীরা যেনারা আমাদের দেশের জন্য আত্মনিয়োগ করেছেন, ওদেরকে কীভাবে আমাদের হৃদয়ে অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করা যায় ওটা জানলাম। তার সঙ্গে জানলাম জীবনে কঠিন পথে প্রত্যেকটা মানুষের উত্তরণের একজন কারিগর থাকে, গান্ধীজি সেই হচ্ছে আমাদের দেশকে কঠিন সময় আমাদেরকে যেভাবে সাথ দিয়ে আজকে স্বাধীনতা এনে দিয়েছেন। ওনার এই যে অহিংস আন্দোলন এবং গরিব ভারতবাসীর সঙ্গে একসঙ্গে জুড়ে অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে, চড়াই উতরাই পথকে অতিক্রম করে আমাদেরকে এক সুন্দর ভারতবর্ষে জন্ম দিয়েছে। এইটাই ছিল গান্ধীজির আসল উদ্দেশ্য, করতে পেরেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, তার স্বাধীনতা কিছুদিনের পরেই তাকে গুলি করে হত্যা করা হয়। পরের স্ট্যান্জাতে আমরা শেষকৃত্যের যে মানুষের যে আবেগ উচ্ছ্বাস দেখার জন্য, গান্ধী দেখার জন্য যে প্রবল আগ্রহ, সেটা দেখব। লেটস কন্টিনিউ।